আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি কথা বলবো ব্লাড ক্যান্সার নিয়ে এবং তার সমাধান নিয়ে। তো চলুন শুরু করা যাক। ১ম এই জেনে নেওয়া যাক ব্লাড ক্যান্সার কি? ব্লাড ক্যান্সার যাকে লিউকেমিয়া বলা হয়, এটি রক্ত ও অস্থিমজ্জার একটি মারাত্মক রোগ। এই ক্যান্সারে শরীরে অস্বাভাবিকভাবে সাদা রক্তকণিকা, হোয়াইট ব্লাড সেল তৈরি হয়, যা ধীরে, ধীরে সুস্থ রক্তকণিকাকে প্রতিস্থাপন করে। বেশ কিছু ধরনের ব্লাড ক্যান্সার রয়েছে। যদি সেগুলোর প্রকারভেদের নাম বলি, অ্যাকুইট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া, অ্যাকুইট মায়েলয়েড লিউকেমিয়া, ক্রনিক লিম্ফোসাইটিক লিউকেমিয়া, ক্রনিক মায়েলয়েড লিউকেমিয়া। তো চলুন শুরু করা যাক। কিভাবে বুঝবো ব্লাড ক্যান্সারের লক্ষণগুলো? লক্ষণগুলোর ভিতরে ১ম এই যেটা রয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত দুর্বলতা বা ক্লান্তি, ঘন, ঘন জ্বর বা সংক্রমণ, রক্তপাত, নাক বা মাড়ি থেকে শরীরে সহজে কালশিটে পড়া, হাড় বা অস্থিতে ব্যথা, ওজন কমে যাওয়া, লিভার বা প্লা বড় হয়ে যাওয়া। তো চলুন জেনে নেই কিভাবে আমরা ব্লাড ক্যান্সার নির্ণয় করতে পারি। নির্ণয় পদ্ধতির ভিতরে যেটা রয়েছে সেটা হচ্ছে কমপ্লিট ব্লাড সেল কাউন্ট সিবিসি টেস্ট, বোন ম্যারো বায়োপসি, জেনেটিক বা মলিকুলার টেস্ট। তো এখন চলুন জেনে নেওয়া যাক চিকিৎসা পদ্ধতি সম্বন্ধে। চিকিৎসার ভিতরে যেটা ১ম এই কাউন্ট করা হয়ে থাকে সেটা হলো কেমোথেরাপি। ওষুধের মাধ্যমে ক্যান্সার কোষ ধ্বংস করা হয়। টার্গেটেড থেরাপি, নির্দিষ্ট ধরনের ক্যান্সার কোষ লক্ষ্য করে ওষুধ প্রয়োগ করা হয়। ইমিউনোথেরাপি, রোগীর নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা ক্যান্সারের বিরুদ্ধে সক্রিয় করা। বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট, বোন ম্যারো অর স্টেম সেল ট্রান্সপ্ল্যান্ট, আক্রান্ত অস্থিমজ্জা বদলে নতুন সুস্থ মজ্জা প্রতিস্থাপন করা। রেডিয়েশন থেরাপি, নির্দিষ্ট জায়গায় বিকিরণ প্রয়োগ করে ক্যান্সার কোষ ধ্বংস করা। তো চলুন এখন আমরা কথা বলবো প্রতিরোধ বা সতর্কতা নিয়ে। পরিবারের জেনেটিক ইতিহাস জানা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, দূষণ, রেডিয়েশন এবং বিষাক্ত রাসায়নিক থেকে দূরে থাকা, পুষ্টিকর খাবার খাওয়া ও সুস্থ জীবনযাপন করা। এখন কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে কথা বলবো। প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে ব্লাড ক্যান্সার অনেকাংশে নিরাময়যোগ্য। অনেক রোগী পুরোপুরি সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ। তো আপনারা সবাই স্বাস্থ্য সচেতন থাকবেন। যে কোনো সমস্যায় দ্রুত চিকিৎসকের পরামর্শ নিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আগামীতে অন্য কোনো একটি বিষয় নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ।